কি শক্তি আছে আমরা জানি। জীবন মরার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারাই তো 18 সালের নির্বাচনে এই ফ্যাসিস্টের হাত ধরে নির্বাচনে গেছিলেন। আবার আপনি বলতেছেন এখন সুর পাল্টাইছেন না? আপনি আবার সুর পাল্টে মুখোশ পাল্টান, আপনি পীর পাল্টাইতে পারবেন? তাহলে আপনার নীতি কেন পাল্টায়? লজ্জা থাকা দরকার। যারা বিভিন্নভাবে বলে যে আন্দোলনে ওর এই ভূমিকা ছিল, ওই ভূমিকা ছিল, এই দেশের জনগণ অনেক সচেতন না হয়ে এই আন্দোলন সফলতা আসতো না। এই জনগণ চোখ কান খোলা রাখছে। ওইসব মুর্শিদাবাদী পীর তো পীর, ওনার বিশাল ভূমিকা ছিল, উনি ওনার কামেল জায়গায় ছিল, কিন্তু ওনারে পুঁজি কইরা যারা এই দেওয়ানবাগির মতো বিভিন্ন মাজার পূজারী যারা আছেন, আপনারা মাজার করেন, সমস্যা নাই ভাই, যার মতো যার যেমন চাই করেন। রাজনীতিতে অপরাজনীতি করার চেষ্টা যদি কেউ করেন, দাঁত ভাঙ্গা জবাব না, শুধু দাঁত উঠাই ফেলবো, একদম উঠাই ফেলবো। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে কি ভয়াবহ পরিণতি হয় আপনারা জানেন। এই পরিণতি আবার আসবে। যারাই অপশক্তি হবে, যারাই অপরাজনীতি হবে, যারাই এই যে আজকে আওয়ামী লীগের বহুত নেতা বিভিন্ন রাজনৈতিক দলে ভোল পাল্টায় মুখোশ পাল্টায় ঢুকতেছে, একটাও পার পাবেন না। আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের উদ্দেশ্য করে বলবো, আপনার দলে এই সব সন্ত্রাস লীগ ফ্যাসিস্টদেরকে জায়গা যারা দিচ্ছে, তাদের এই দায় কিন্তু আপনাদেরও নিতে হবে। আপনারা অতএব নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকে। চরমোনাই ওনাদের একটা বৃহৎ সংগঠন আছে বাংলাদেশে, বা অন্যান্য অনেকেই অনেক কথা বলে, কিন্তু বাস্তবতা কি জানেন? আমরা এই আন্দোলনে, আমি তো নিজেও আন্দোলন করছি, আমি 17 বার আহত হয়েছি। বের করেন তো ভাই, বের করেন 5ই আগস্টের আগে, মানে 1ই আগস্টের আগে কয়জন যারা দাবি করতেছে, ওনাদের বুঝলাম বাংলাদেশে ওনাদের একটা রাজনীতিতে ভূমিকা আছে। আপনারাই তো 18 সালের নির্বাচনে এই ফ্যাসিস্টের হাত ধরে নির্বাচনে গেছিলেন। আবার আপনি বলতেছেন এখন সুর পাল্টাইছেন না? আপনি আবার সুর পাল্টে মুখোশ পাল্টান,